এই যে চাঁদের কাছে চলে এসেছি। আজ আমরা ঘুরতে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সুন্দর স্পটগুলোর মধ্যে একটি, যার নাম নামি আইল্যান্ড। এই যে আমি রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়েও পড়েছি। ঘড়িতে এখন সময় সকাল 6টা। চারিদিকে কিন্তু খুব একটা ভালোভাবে আলো ফোটেনি, কিন্তু আমাদের ট্যুর বাস এসে হাজির। নামি আইল্যান্ড যাবার এই ট্রিপটা আমরা বুক করেছিলাম ক্লুক নামের একটা ওয়েবসাইট থেকে। আর আমাদেরকে যেখান থেকে পিক আপ করেছিল সেটা কিন্তু একদম আমাদের হোটেলের কাছে। আমরা আসলে ওভাবেই হোটেলটা নিয়েছিলাম যাতে পিক আপ পয়েন্টটা সবসময় আমাদের যেতে ইজি হয়। তো প্রথমেই আমরা নামিতে যাচ্ছি না, প্রথমে যাচ্ছি আমরা রেল পার্ক, যেখানে যেতে আমাদের সময় লেগেছিল ওই 2 ঘন্টা মতো। এই যে আমরা পৌঁছে গেছি। রেল পার্ক ঘোরা শেষ হয়ে গেলে তারপর আমরা যাব এখান থেকে নামি আইল্যান্ড। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে রেল বাইক চালানো, যে অ্যাক্টিভিটিটা আমরা দুজনেই আমাদের জীবনে প্রথমবার করতে যাচ্ছি। আর এই পার্কটা কিন্তু ন্যাচারালিও অনেক সুন্দর। রেল বাইকে চাপার আগে আমরা একটু হালকা কফি খেয়ে নিলাম, তারপর হালকা ট্রেনিং এর পর চেপে পড়লাম রেল বাইকে। মিথ্যে কথা বলবো না, প্রথম দিকে আমার কিন্তু একটু ভয়ই লাগছিল যখন শুনলাম যে প্রায় 10 কিলোমিটার এভাবে নিজেরা রাইড করে যেতে হবে, কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয়ে গেছে। আর এই যে এই মেয়েটা আজকে আমাদের এই রেল বাইকের সফর সঙ্গী, পেছনে বসলেও কিন্তু রাইড করতে হয়। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই মেয়েটাও তাইওয়ান থেকেই গেছিল, আর ও অনেক বেশি ফ্রেন্ডলি। কি সুন্দর না রাস্তাটা। আর এই পুরো জার্নিটাতে কিন্তু বেশ কয়েকটা টানেল ছিল। তো আমাদের প্রথম টানেলটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা এভাবে ডেকোরেট করা, দুপাশে খানিকটা কাশফুলের মতো কিছুটা ঘাস দিয়ে ডেকোরেট করা। আরো কিছুটা দূর যাওয়ার পরে এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম। এই যে একটা নদী, তার দুই পাশে জলগুলো কিন্তু বরফ হয়ে গেছে যেহেতু উইন্টার সিজন। আর নদীটা দেখতে দেখতেই আমরা পেয়ে গেলাম আমাদের সেকেন্ড টানেলটা। এই টানেলে লাইটিং দিয়ে ডেকোরেট করা ছিল, কিন্তু সামার সিজনে এই টানেলে মেবি অনেক বাবল উঠতে থাকে, আমি দেখেছিলাম ভিডিওতে। তো আমাদের টিমমেটের হাতে ক্যামেরাটা দিয়ে আমি বললাম আমাদের ছোট্ট একটা ভিডিও করে দিতে। আর এই পর্যায়ে এসে আমি কিন্তু জার্নিটাকে অনেক বেশি এনজয় করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনে কত স্নো পড়ে আছে, সম্ভবত আগের রাতেই স্নোফল হয়েছিল। কত সুন্দর লাগছে না রাস্তাটা। আর এবার যে টানেলে ঢুকছি সেটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। চলুন আপনাদেরকেও দেখাই। সো ড্রিমি। কি অনেক বেশি সুন্দর না? এই টানেলটা একদম গ্যালাক্সি থিমে সাজানো ছিল, আর এটার ভেতর দিয়ে যেতে এত বেশি ড্রিমি লাগছিল, সত্যি আসলেই অনেক সুন্দর। যত বেশি যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে যদি আমি ভয় পেয়ে এই অ্যাক্টিভিটিটা না করতাম তাহলে কিন্তু এগুলো মিস হয়ে যেত। দেখতে দেখতে আমাদের 4 নাম্বার টানেলটাও আমরা পার করে গেলাম, আর এটা কিন্তু ডিজে থিমে ছিল। তারপর রেল বাইক থেকে নেমে দেখা পেলাম এই ফ্রোজেন ঝর্ণাটার জলই বরফ হয়ে গেছে। অনেক কাছে গেলে দেখা যাচ্ছিল টপ টপ করে 2-1 ফোঁটা জল নিচে আসছিল। তো রেল বাইক থেকে নেমে আমাদের বাস পর্যন্ত যাওয়ার জন্য আমরা এই গাড়িটাতে গিয়েছিলাম। বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট ওরা এই গাড়িটা করে আমাদেরকে আমাদের বাসের কাছে পৌঁছে দিয়েছিল। পুরো এই জার্নিটা কিন্তু আমি ভীষণ এনজয় করেছি। এই গাড়িটা থেকে নেমে আমরা বাসে জার্নি করেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। ব্যাস তারপরে কিন্তু আমরা নেমে গেছি এই যে নামি আইল্যান্ডের খুব কাছাকাছি। এখান থেকে নদী পার হতে হবে, 5 মিনিটে ফেরিতে উঠতে হবে, তারপরেই পৌঁছে যাব নামি আইল্যান্ড। তার আগে আমরা এখানে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। এই যে আমরা ফেরির কাছাকাছি চলে এসেছি, আর নদীর ওপারে যে নামে আইল্যান্ড এটা কিন্তু এপার থেকে দেখাই যাচ্ছিল। মানে এই জার্নিটা অনেক শর্ট। থাক বাবা, জলের জার্নি একটু শর্ট হয় ভালো। আমি আসলে এই জিনিসগুলোকে একটু ভয় পাই, তারপরেও চেষ্টা করছিলাম রিল্যাক্স থেকে এনজয় করার। তো ভেতরে না বসে থেকে আমি একটু বাইরে এসে 4 সাইডে দেখছিলাম জাহাজ থেকে। 5 মিনিটের ফেরি ভ্রমণ শেষে এই যে আমরা অবশেষে নেমে গেলাম নামি আইল্যান্ডে। শুরুতেই ছিল এরকম একটা আইসের স্তূপ, যেটা নিচে আসলে স্ট্রাকচারটা বানানো ছিল, তার উপরে স্নো গুলো জমা হয়েছে। নামি আইল্যান্ডে আসলে 4টা ঋতুতে 4 রকমের সৌন্দর্য দেখা যায়। চেরির টাইমে চেরি ফুল দিয়ে ভরা থাকে, সামারে সবুজ, অটামে হলুদ, আর এই যে আমরা এখন এসেছি উইন্টারে। তো ডেকোরেশনটাও ঠিক ওরকম স্নোই টাইপ। এখানে আবার ফ্রিজ হয়ে যাওয়া হাত পা গুলো একটু গরম করার জন্য একটা ফায়ারের ব্যবস্থা করেছে। তবে আমরা কিন্তু একদম পিক উইন্টারে যাই নাই, ওই কিছুটা মিক্স আপ বলতে
পারেন। এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন ভাষায় হ্যালো লেখা ছিল, আর ওই যে বাংলা দেখতে পেয়েছেন। ভাই, বিদেশে এসে কোথাও বাংলা লেখা দেখলে আমার যে এত ভালো লাগে। পুরো আইল্যান্ডটাই যেন ইনস্টাগ্রাম মূর্তি, প্রত্যেকটা স্পট এত বেশি সুন্দর, এই জন্যই হয়তো এত মানুষ যায়। ওই যে দেখুন বাংলাদেশের পতাকা দেখতে পেয়েছেন তো, যেটা বলছিলাম নামি আইল্যান্ড কিন্তু ইন্টারন্যাশনালি এত বেশি পপুলার হয়েছে। এখানে একটা কোরিয়ান ড্রামার শুটিং হওয়ার পর, খুব সম্ভবত ড্রামাটার নাম ছিল উইন্টার সোনাটা অর সামথিং। মাত্র 1 বর্গ কিলোমিটারের একটা আইল্যান্ড, চাইলে কিন্তু বাইসাইকেলেও ঘুরে দেখতে পারেন, ওখানে রেন্টের ব্যবস্থা থাকে। কিন্তু আমরা পুরোটা হেঁটে হেঁটেই ঘুরে দেখার ডিসিশন নিয়েছিলাম, কারণ পুরো জায়গাটাই ইনস্টাগ্রাম ওর, কেউ যদি ছবি তুলতে ভালোবাসে আর ভিডিও করতে ভালোবাসে তাহলে হেঁটে হেঁটে ঘুরে দেখার বিকল্প নেই। যে এখানে যে স্নো গুলো পড়ে সেগুলো একটা জায়গায় স্তূপ, এখানে একটা বরফের পাহাড়ের মতো বানিয়ে রেখেছিল, সেখানে দিয়ে রেখেছিল এই ফেক পেঙ্গুইন গুলো। আসল পেঙ্গুইন দেখেছি আমি শুধু চিড়িয়াখানা, কবে যে একটা বড় বরফের পাহাড়ে গিয়ে পেঙ্গুইনের অবাধ বিচরণ দেখবো জানি না। আইল্যান্ডের ভেতরেও সরু একটা নদী, যেটা একদম বরফ হয়ে গেছে। এই দ্বীপটার নাম কিন্তু আমার খুব ভালো লেগেছে, নামি। নামি নামকরণ করা হয়েছিল জেনারেল নামের নাম থেকে। কি দেখে এত বেশি খুশি হয়ে গেলাম বলুন তো, এই যে এনাকে দেখে কত সুন্দর নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। ময়ূর পেখম তুললে কিন্তু অনেক সুন্দর লাগে, তবে সে কখন পেখম তুলবে সেটা ডিপেন্ড করে তার মুডের উপর। 2024-এ আমরা যখন বৃন্দাবন মথুরায় গিয়েছিলাম, তখন মথুরাতে এরকম অনেক ময়ূরকে অবাধে চলাফেরা করতে দেখেছিলাম। আসলে এই পাখিটা এত সুন্দর, স্পেশাল ওর গায়ের রংটা। ভাই, এই ময়ূর দেখে আমার আরো বেশি করে মনে পড়ে একটা ময়ূর কণ্ঠী রঙের শাড়ি, যে কতদিন খুঁজছি কিন্তু মনের মতো পাচ্ছি না। যাই হোক, বাদ দিই সেসব। গেলাম ওর সঙ্গে একটু দাঁড়িয়ে ছবি তুলতে, কিন্তু আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। যা কি আর করার। তবে এই আইল্যান্ডে শুধু ময়ূর না, আরো অনেক রকম প্রাণী আছে। স্পেশালি বলতে গেলে অনেক রকম পাখি আছে। ওখানে দাঁড়িয়ে ন্যাচারাল পাখির ডাক শুনতে এত সুন্দর লাগে। ওভারঅল আমি বলবো দক্ষিণ কোরিয়ায় গেলে এই নামি আইল্যান্ড ট্রিপটা কিন্তু একদম মাস্ট। আপনি যেই সিজনেই যান না কেন, এটুকু বলতে পারি যে খারাপ লাগবে। আমাদেরকে এটা ঘুরে দেখার জন্য 3 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমাদের মনে হচ্ছিল যদি আরেকটু বেশি সময় পাওয়া যেত। আইল্যান্ড কিন্তু ওইটুকুই, মাত্র 1 বর্গ কিলোমিটার। তারপরেও দুজন মিলে ঘুরতে অনেক ভালো লাগছিল। এই ট্রি সাইড রোডটা দেখুন কত সুন্দর, তাই না? রেল পার্ক, নামি আইল্যান্ড, এই 2টা স্পট সহ বাকি আরো 2টা স্পট নিয়ে আজকে আমাদের অ্যাক্টিভিটি। এই 4টা স্পট ঘুরিয়ে দেখার জন্য যে অ্যামাউন্টটা ওরা নিয়েছিল, আমার মনে হয়েছিল একদম ওর্থ ইট। খুবই ভালো ডিল মনে হয়েছে। আর এই জায়গাটা পুরো আইল্যান্ডের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে। সম্পূর্ণ নদীটার উপর একটা বরফের স্তর, বই আছে না, বরফ গলা নদী। এই জায়গাটাতে গিয়ে আমরা দুজনে অনেক সুন্দর সময় কাটিয়ে এত বেশি ভালো লেগেছিল যে আসতে ইচ্ছা করছিল। তার মধ্যে কিন্তু একটা ফানি রিলও শুট করেছিলাম। এই যে এই রিলটা মেবি আপনারা দেখেছেন, না দেখে থাকলে দেখে। কোরিয়া সিরিজের আগের ব্লগগুলো কিন্তু দেখতে ভুলবেন না। এখন চলুন কিছুক্ষণ হারিয়ে যাই নামি আইল্যান্ডের এই সবচেয়ে সুন্দর স্পটে। হ্যালো হ্যালো, কোথায় হারালেন? এখনো তো 2টো স্পটে যেতে হবে নাকি? না থাক, আজকের ভিডিওটা মনে হয় এমনিতে অনেক বড় হয়ে গেছে। বাকিটা না হয় পরের ভিডিওতে। দেখতে ভুলবেন না যেন। ফলো মাই পেজ, সাবস্ক্রাইব মাই চ্যানেল।